চলো, সব পরকীয়া পাপ না। আমার কথাটা শুনে আপনি রেগে যাচ্ছেন? থামুন, রাগ করার আগে একবার ভাবুন আমরা আসলে কোন পাপটার কথা বলছি। একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু একটা স্বামী পায় না, সে তার পরিচয়ের অর্ধেকটা জমা দিয়ে দেয় সংসারের নামে। তার ইচ্ছে, তার স্বপ্ন, তার হাসির ওপর একটা লেখা পড়ে যায়। আর সেই লেখাটার নাম কি জানো? অ্যাডজাস্ট কর। দিনের পর দিন স্বামী কথা বলে না, সম্মান দেয় না, ছোঁয়ে না, বোঝে না, শোনে না। বছরের পর বছর একটা মেয়ে একা থাকে, একই সংসারে থেকেও মানসিকভাবে পরিত্যক্ত। কিন্তু সমাজ তখন বলে, স্বামী আছে তো, এত নাটক কিসের? ঠিক তখনই হঠাৎ করে জীবনে একজন মানুষ আসে, যে শোনে, যে বোঝে, যে বলে তুমি মানুষ, কারোর বোঝা নও। এটাকে আমরা কি বলি? পাপ, পরকীয়া, চরিত্রহীনতা। অথচ দিনের পর দিন একটা স্বামী একটা স্ত্রীকে যখন অবহেলা করে, মানসিকভাবে নিঃস্ব করে, তখন সেটাকে আমরা বলি ছেলেরা এমনই। কিন্তু একজন স্বামী যখন বাইরে সম্পর্ক করে, তখন সেটাকে আমরা বলি ভুল, স্লিপ, স্বাভাবিক। কিন্তু একটা নারী যখন নিজের মরতে বসা আত্মাটাকে বাঁচাতে কারোর সাথে কথা বলে, কেউ যদি তাকে আবার মানুষ মনে করায়, তখনই সে হয়ে যায় একজন অপরাধী। না, সব পরকীয়া প্রেম নয়, আর সব পরকীয়া কাম নয়। কিছু পরকীয়া একটু সম্মানের খোঁজ, একটু ভালোবাসার শ্বাস, একটু আমি আছি শোনার তীব্র প্রয়োজন। আর এটা যদি পাপ হয়, তাহলে পাপটা শুরু হয় অবহেলা থেকে, নীরব নির্যাতন থেকে, ভালোবাসাহীন বৈবাহিক জেলখানা থেকে। একজন নারী যখন পরকীয়াতে জড়ায়, 90% ক্ষেত্রে সে ভোগের জন্য না, বাঁচার জন্য